প্রিয় দর্শক, হিজরত শব্দটি উচ্চারণ করলেই আমাদের ভাবনার পুরো জগৎ দখল করে নেয় প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা শরীফ থেকে পবিত্র মদিনা শরীফের শুভাগমন। কথায় বলে মদিনার মাটি সোনার চেয়েও খাঁটি। আসলেই তাই। শুধু মদিনার মাটিই নয়, মদিনায় মুনাব্বরার মানুষগুলোও বড় অতিথিপরায়ণ, বড্ড সহযোগিতার মানসিকতা সম্পন্ন। মক্কার মানুষগুলো প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েও সবাই গ্রহণ করতে পারেনি। আর মদিনার মানুষেরা প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার আগেই জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিলেন, অপেক্ষায় ছিলেন কখন আসবেন প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার মাঝে কি যে এক আনন্দের মহাজোয়ার বইছে তিনি আসবেন বলে। প্রতিটি হৃদয় স্বর্গীয় এক মোহময়তার পরশ অনুভব করছে তিনি আসবেন বলে। ভাবনার রাজ্য কোনো এক পরমাত্মীয়ের আগমনী দোলনায় দুলছেই শুধু তিনি আসবেন বলে। ভালোবাসার মানুষের পথ চেয়ে থাকা অনেক কষ্টের, কিন্তু এখানের চিত্র একেবারেই ভিন্ন। প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ চেয়ে থাকা মদিনাবাসীর অপেক্ষার সাথে মিশেছিল স্বর্গীয় মুগ্ধতা, প্রেমময় প্রশান্তি, মধুময় এক অনুভূতি। অবশেষে যখন তিনি তাশরিফ আনলেন, নবী পাগল অতিথিপরায়ণ মদিনাবাসী প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জায়গায় এসে অভ্যর্থনা জানিয়েছিলেন, ঐতিহাসিক সে সানিয়াতুল বেদায় দর্শক আজ আপনাদেরকে নিয়ে এলাম। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا بعد لله داع। শুধু দর্শক, আসলে কিছু কিছু শব্দ, কিছু কিছু কবিতা এবং পংক্তি মাঝে মধ্যে এমন হয় যে এগুলো মানুষের হৃদয়ের ভালোবাসা এবং আবেগের সাথে মিশে যায়। এই কবিতা, এই শব্দ, এই বাক্য কখন, কোথায়, কে গেয়েছে, কে তৈরি করেছে, এটা আসলে অনুসন্ধান করার সে প্রয়োজনও বোধ করে না। সে শুধু এতটুকু জানে যে এই কথাটা, এই কবিতার লাইনটা আমার ভালো লাগে, আমার ভালোবাসার সাথে মিশে আছে। এই ভালোবাসা এবং এই আবেগ, এটা ভাষা, বর্ণ, স্থান সব কিছুর ঊর্ধ্বে। মনে হবে যে এটা আমার নিজের মাতৃভাষা, অথচ ভিন্ন ভাষায়, ভিন্ন আঙ্গিকে এই কবিতা, এই শব্দগুলো উচ্চারিত হয়। সেরকম একটি ভাষা, সেরকম একটি শব্দ, সেরকম একটি কবিতার লাইন আমি আজ আপনাদের সামনে উপস্থাপন করেছি। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা। আমাদের কাছে 14 তারিখের চাঁদ উদিত হয়েছে সানিয়াতুল ওয়াদা থেকে। শুধু দর্শক, এই যে কবিতাটা, এই লাইনটা কত হাজারবার শুনেছি আমরা, একবারও মনে হয়নি যে এটা অন্য ভাষায়, ভিন্ন ভাষায় তৈরি। মনে হয়েছে যে আমার হৃদয়ের ভাষা, আমার মাতৃভাষা। কত সুন্দর জানি, কাউকে না কাউকে অভ্যর্থনা জানাচ্ছে। শুধু দর্শক, এই ভালোবাসা মেশানো, এই হৃদয়ের আবেগ মেশানো কবিতাটা আজ থেকে 1400 বছর আগে প্রাণাধিক নবী, কুল কায়নাতের নবী রহমতুল্লিল আলামিন মক্কা শরীফ থেকে হিজরত করে যখন মদিনা শরীফে ঢুকছেন, মদিনার মানুষ, বিশেষ করে মদিনার যুবক যারা, এই কথাগুলো বলে বলে পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানিয়েছিলেন। যেই জায়গায়, যেই রাস্তায়, যেই পথে দুই ধারে দাঁড়িয়ে আমরা শুধু দর্শক 1400 বছর পরে সেই জায়গায় দাঁড়িয়ে আজ আপনাদের সামনে কথা বলছি। আমাদের হৃদয়, আমাদের মন নেচে উঠছে এই কথা স্মরণ করে। এই রাস্তায় বুঝি আমাদের পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ গিয়েছেন এবং মদিনার যুবক জুলুস করে রাস্তার দুপাশে পেয়ারা নবীকে অভ্যর্থনা জানিয়েছে। হ্যাঁ দর্শক,
এটাই সেই সানিয়াতুল বেদা, যেটা আমরা কবিতার মধ্যে আমরা শুনেছি, মিন সানিয়াতিল ওয়াদা। শুধু দর্শক, আমি এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছি, আপনারা একটু লক্ষ্য করে দেখুন, আমার ডান দিকে একটা মসজিদ আছে। সেই মসজিদটার নাম হলো মসজিদে ফজর, এবং এটা একটা ঐতিহাসিক মসজিদ। পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে ফজরের নামাজ আদায় করেছেন। এবং আমার ডান দিকে দক্ষিণ দিক, এটা হলো কেবলার দিক, কেবলা এদিকে ডান দিকে আমার, এবং আমার বাঁ দিকে এটা হলো মদিনায়ে মুনাওয়ারা উত্তর দিক। এবং এখান থেকে ঠিক কয়েক গজ সামনে মসজিদে কুবা, ঐতিহাসিক মসজিদ, যাকে কোরআনের ভাষায় মসজিদে তাকওয়া বলা হয়েছে। শুধু দর্শক, এই পুরো এলাকাটা আপনারা দেখুন, এটা সংস্কার চলছে। এই রাস্তাটা সরাসরি হারাম শরীফ মসজিদে নববী পর্যন্ত যাবে। শুধু দর্শক, এই পুরো এলাকাটাই মূলত সানিয়াতুল বেদা। প্রিয় দর্শক, আরবি ভাষায় সানিয়া সাধারণত দুটি অর্থে ব্যবহৃত হয়। এক, দুই পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলা গিরিপথ। দুই, উঁচু সমতল ভূমি। বর্তমানে এই সানিয়াতুল বেদার অবস্থান নিঃসন্দেহে মদিনায়ে মুনাওয়ারা থেকে কিছুটা উঁচু, এটা দেখলেই বোঝা যায়। কিন্তু এখানে পাহাড়ের অস্তিত্ব বর্তমানে অনুপস্থিত। পূর্বযুগে হয়তো থাকলেও থাকতে পারে, কেননা মক্কা মদিনার ভৌগোলিক সংস্কারের প্রয়োজনে অনেক ঐতিহাসিক স্থাপনাই পরিবর্তন করতে হয়েছে। এখানেও তা হয়ে থাকতে পারে। তবে বর্তমানে ঐতিহাসিক এই সানিয়াতুল বেদার ব্যাপক সংস্কার কাজ চলছে, এবং এই সংস্কার কাজ দক্ষিণে মসজিদে ফজর থেকে শুরু হয়েছে, যা পূর্ব দিকে বুস্তানুল মুস্তাজালের দিকে যাচ্ছে। পশ্চিমে খেজুরের বাগানটি সানিয়াতুল বেদার মূল সমতল ভূমি থেকে কিছুটা নিচু জমিন অবস্থিত। সানিয়াতুল বেদার পূর্ব উত্তর দিকেই ঐতিহাসিক মসজিদে কুবা। প্রিয় দর্শক, এই সানিয়াতুল বেদা প্রাচীন মদিনাবাসীদের কাছেও বিভিন্ন কারণে পরিচিত ছিল। বেদা মানে কাউকে বিদায় জানানো, আর সানিয়া মানে দুই পাহাড়ের মাঝখানের গিরিপথ কিংবা উঁচু জায়গা। মদিনাবাসীরা যখন তাদের কোনো মেহমানদের বিদায় জানাতো, তখন এই সানিয়াতুল বেদা পর্যন্ত এসেই তাকে বিদায় জানাতো। সেই কারণেই এই জায়গাকে সানিয়াতুল বেদা নামে অভিহিত করা হয়। কারো কারো মতে এই সানিয়া ছিল ভয়ঙ্কর জায়গা। তাদের বিশ্বাস ছিল, এই গিরিপথে যারা ঢুকবে তারা হয় উটের মতো চিৎকার করতে থাকবে, নয়তো মৃত্যুবরণ করবে। মহান আল্লাহ তাআলার কি অপার মহিমা! প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তায় পবিত্র শহর মদিনায়ে মুনাওয়ারায় পৌঁছলেন, অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সামান্য কোনো ক্ষতিও হয়নি। প্রিয় দর্শক, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময় এই সানিয়াতুল বেদায় আসার কারণে জায়গাটি সেই থেকেই ইসলামের ইতিহাসের অংশ হয়ে গেছে। প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশের পর পবিত্র মদিনায়ে মুনাওয়ারা থেকে 12 জন মানুষ মক্কায় গিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করে মদিনায়ে মুনাওয়ারায় ফিরে যান। পরবর্তী বছর 73 জনের একটি কাফেলা দ্বিতীয় আকাবায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে ইসলাম ধর্ম গ্রহণ করে আবারও মদিনায় ফিরে যান। ইসলাম ধর্মের বিধিবিধান শিক্ষা দেওয়ার জন্য তাদের সাথে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক সাহাবীকে মদিনা শরীফ প্রেরণ করেন। এ সকল সাহাবীদের তালিম ও তরবিয়তে আরও অনেকে ইসলামের মহান দীক্ষায় দীক্ষিত হন। সকলেই প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য উদ্গ্রীব হয়ে ওঠেন। হিজরতের উদ্দেশ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা শরীফ থেকে বের হওয়ার সংবাদ মুহূর্তেই মদিনাবাসীদের কাছে পৌঁছে যায়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আসবেন সেই প্রতীক্ষায় মদিনায় থাকা মুসলমান সকলেই অপেক্ষার প্রহর গুনতে থাকেন। প্রতিদিন ভোরে ঘর থেকে বের হয়ে এই সানিয়াতুল বেদার দিকে তাকিয়ে থাকতেন দিনভর। এভাবেই চলে অপেক্ষার পালা। প্রিয় দর্শক, কত ভালোবাসা, কত আবেগ! প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আসবেন, নবীকে রিসিভ করবেন, নবীর কথা শুনবেন, নবীর পাশে বসবেন, নবীর দোয়া নেবেন, মন ভরে প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাবেন, দেখবেন নূরানি চেহারা মুবারক। প্রিয় দর্শক, এভাবেই অপেক্ষার প্রহর গুনতে গুনতে
একদিন প্রচণ্ড রোদে সবাই যখন ঘরে ফিরে গেলেন, তখন এক ইহুদি উচ্চ আওয়াজে ডাকতে লাগলেন, হে আনসারের দল, তোমাদের এতদিনের অপেক্ষার পালা শেষ। ওই যে দেখো, যার জন্য দিনের পর দিন তোমরা অপেক্ষায় ছিলে, তোমাদের প্রাণাধিক প্রিয়, তিনি এসে গেছেন। প্রিয় দর্শক, তখন ইহুদির আওয়াজ মুহূর্তের মধ্যেই সারা মদিনায় ছড়িয়ে গেল। চারদিকে অভূতপূর্ব শোরগোল শুরু হলো। আনন্দের মহাসাগরের উন্মত্ত জোয়ার বয়ে গেল। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবার মাঝেই মহা খুশির বন্যা। সবাই বেরিয়ে এলো প্রিয় নবী রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনার জন্য। সবার গন্তব্য এই সানিয়াতুল বিদা। যে যেভাবে পেরেছেন সারিবদ্ধ অবস্থান নিয়েছেন। যারা দাঁড়ানোর জায়গা পাননি, তাদের অনেকেই উঠেছেন ঘরের ছাদের উপরে। সানিয়াতুল বিদা, এই সেই সানিয়াতুল বিদা। প্রিয় দর্শক, আজ এই জায়গাটি সমতল ভূমি হলেও 5 বছর আগেও এখানে অনেক বাসস্থান ছিল। এই সানিয়াতুল বিদায় যাওয়ার জন্য একটি সরু রাস্তা ছিল। বর্তমান সরকার রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিধন্য এই সানিয়াতুল বিদাকে সংস্কার করে একটি প্রশস্ত রাস্তা পবিত্র মদিনায় মুনাব্বারার হেরেম শরীফের দিকে নিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এই কোবা মসজিদের পাশেই একটি ফুড কোর্ট আছে। সেই ফুড কোর্টে আমাদের একজন বাঙালি ভাই জব করেন। আমরা সৌভাগ্যক্রমে তাকে পেয়ে গেছি এই সানিয়াতুল বেদায়। আসুন আমরা তার সাথে কথা বলি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? আমার নাম আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক। জি। বাংলাদেশে কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে বরিশাল, জালকাঠি থানা, রাজাপুর। মাশাআল্লাহ। আপনি এই সৌদি আরবে কত বছর? আমি সৌদি আরবে আপনার 7 বছর। তো আমি 3.5 বছর ছিলাম মক্কাতে, তো এখন মদিনা 3.5 বছরের প্লাস। ঠিক আছে। আচ্ছা, মাশাআল্লাহ। মক্কা শরীফও ছিলেন আপনি? জি, মক্কা শরীফে আমি ছিলাম। আর মদিনা শরীফও আছেন? ইনশাআল্লাহ মদিনা শরীফ 3 বছর 3.5 বছর। কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, মদিনা শরীফ ভেরি নাইস প্লেস, ভেরি নাইস। মানসিক শান্তি যেরকম একটা পাওয়া যায় মক্কা মদিনা, আমি মক্কায় রয়েছি আর মদিনায় ছিলাম, তো যে মানসিক শান্তিটা পাইছি আমি জানি না যে দুনিয়ায় কোথাও এরকম মানসিক শান্তি আছে কিনা। আমার খুব আনন্দ ফিল করি যে আমি মদিনাই আমার থাকার জন্য, যে আমি মারা গেলেও যেন আমার আল্লাহ আমাকে জান্নাতুল বাকিতে রাখে। এরকম আমি আমার ওয়ার্কারের বলছি, আমি এরকম আমার সুপারভাইজারের কাছেও বলে রাখছি যে আমি মারা গেলেও আমারে লাশ আমার বাংলাদেশে নেওয়ার কোনো প্রয়োজন নাই। মক্কা শরীফ থেকে মদিনা শরীফ আপনার কাছে শান্তি লাগে? মক্কা মদিনা দুটাই শান্তি, তো মদিনা আমার কাছে আরো ভালো লাগে। ঠিক আছে, যে সোনার মদিনা শুনছি, সোনার মদিনা আসলেই সোনার মদিনা। আর কোবার পাশেই আমি থাকি এবং আমার বাসাও আমার হচ্ছে আপনার মসজিদ জুমার পাশে। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আসেন হৃদয়ে আসেন, হৃদয়ের কথাগুলো বলেছেন আমার আব্দুর রাজ্জাক ভাই। সোনার মদিনা, আহা, মদিনা কত ভালো লাগে। আসলেই মদিনা প্রেমের ঠিকানা, মদিনা ঈমানের ঠিকানা, মদিনা ঈমানদারের ঠিকানা। এই মদিনায় যে একবার এসেছে সে মদিনাকে আর ভুলতে পারে নাই, মদিনাকে আর ছাড়তে পারে নাই। আমার ভাই মনের আকুতি মিশিয়ে বলেছে যদি সে মারা যায় সে যেন মদিনায় থাকে। তার জব কলিগ যারা আছে তাদেরকে আগেই বলে রেখেছে জান্নাতুল বাকিতে যাতে তাকে দাফন করা হয়। শুধু দর্শক, প্রসঙ্গত একটি হাদিস মনে পড়ে গেছে সহিহ বুখারী শরীফের। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, তার একটি উক্তি সহিহ বুখারীতে বারবার রিপিট হয়েছে। তিনি দোয়া করতেন আল্লাহর দরবারে, আল্লাহ আমি যাতে তোমার রাস্তায় যাতে শাহাদাতের মৃত্যু পাই এবং তোমার নবীর হরমে যাতে আমার মৃত্যু নসিব হয়। শুধু দর্শক, হযরত ওমর ওই একই আকুতি করেছেন, অথচ হযরত ওমরের অরিজিনাল বাড়ি কিন্তু মক্কায়। তিনি মরতে চেয়েছেন মদিনায় নবীজির হরমে, এবং এমনভাবে দোয়া কবুল হয়েছে। হযরত ওমর ফারুক আমরা সকলেই জানি তিনি রওজা শরীফের ভেতরেই শায়িত আছেন নবীজির সাথে 2 জন সাহাবী, একজন আবু বকর সিদ্দিক, একজন ওমর ফারুক। সত্যি আব্দুর রাজ্জাক, আপনার কথাগুলো শুনে আমার হৃদয়ে খুব টাচ করেছে। আমরাও আপনার মতো আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যাতে আমাদের মৃত্যুও যাতে
নবীজির হারম শরীফে যাতে নসিব হয় এবং নবীজির শাফাত আমিন, নসিব আমিন। হয়, আমিন। নবীজির এই শহরে এই হারমে যাতে আমাদের শুয়ে থাকার যাতে সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দেন। আমিন। হিজরতের সময় যখন প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা দেখা গেল, আনন্দে মাতোয়ারা মদিনাবাসী গাইতে লাগলেন, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। শিশুরা গাইতে লাগলেন, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। আনন্দের এই দৃশ্য ইতিহাসে বিরল ঘটনা। মানুষের কথায় আনন্দ, মানুষের ভাষায় আনন্দ, মানুষের চেহারায় আনন্দ। দিকে দিকে খুশির বন্যা, নবীর স্লোগান, জান্নাতি মেহমানের আগমনী বার্তা। গাছপালা তরুলতা আজ আনন্দে নতুন পত্র পল্লবে হাসছে। পশু পাখিরা খুশির জোয়ারে ভাসছে। দুজাহানের বাদশার আগমনে দুজাহানেই আজ আনন্দের জোয়ারে ভাসছে। ইয়াসরিব আজ থেকে আর ইয়াসরিব পরিচয় নেবে না। আজ থেকে নবীর শহর মদিনাতুল মুনাওয়ারা, প্রেমের শহর মদিনা, প্রাণের শহর মদিনা, ঈমানের শহর মদিনা, ইসলামের বিজয়ের সূতিকাগার মদিনা। আর এই বিজয়ের মহাসাক্ষী ঐতিহাসিক এই সানিয়াতুল বিদা।